বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি আমি বলি 2026 সাল তোমার জীবনের এমন একটি গোপন দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেটা খুলে গেলে তোমার অনেক দিনের আটকে থাকা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? যদি আমি বলি তোমার জীবনে এমন একটি অভ্যাস আছে যেটা না ছাড়লে তুমি সামনে এগোতে পারবে না, আর এমন একটি গুণ আছে যেটা গ্রহণ করলেই তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে, তাহলে কি তুমি জানতে চাইবে সেটি কি? মজার বিষয় হল, অনেক মানুষ জীবনে পরিবর্তন চায়, কিন্তু ইউনিভার্স যখন তাদের সামনে সংকেত পাঠায় তখন তারা সেটাকে উপেক্ষা করে। আবার অনেকেই এমন আছেন যারা হৃদয় খুলে সেই সংকেতগুলো গ্রহণ করেন এবং তাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আজকের এই রিডিং ঠিক তাদের জন্য, যারা বিশ্বাস করেন যে পৃথিবীতে দৃশ্যমান জগতের বাইরেও একটি অদৃশ্য শক্তি কাজ করছে, যারা বিশ্বাস করেন যে ঈশ্বর, এঞ্জেল এবং ডিভাইন গাইডেন্স কখনো কখনো আমাদের জীবনে বিশেষ বার্তা পাঠায়। আর হ্যাঁ, আমি জানি এই ধরনের ভিডিও দেখলে অনেকেই প্রশ্ন করেন, সন্দেহ করেন, কেউ কেউ সমালোচনাও করেন। সেটাও স্বাভাবিক। প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস, নিজের মতামত থাকার অধিকার আছে। কিন্তু আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা আশাকে আঁকড়ে ধরে রাখতে চান, যারা বিশ্বাস করেন যে কখনো কখনো একটি ছোট্ট বার্তাও মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। কারণ আজ আমরা শুধু কার্ড দেখব না, আমরা খুঁজে বের করব এই 2026 সালে ইউনিভার্স তোমাকে কোন বিষয়টি ছেড়ে দিতে বলছে, কোন ভুল চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে বলছে, আর কোন নতুন শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে বলছে। এমনও হতে পারে আজ যে বার্তাটি তুমি শুনবে সেটাই আগামী কয়েক মাসে তোমার সবচেয়ে বড় সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠবে। তাই মনটাকে একটু শান্ত করো। গভীর একটা শ্বাস নাও। নিজের হৃদয়ের দরজাটা খুলে দাও। আর নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যিই প্রস্তুত আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য? কারণ আমি অনুভব করছি, এই ভিডিওতে এমন একটি বার্তা লুকিয়ে আছে যা অনেকের জন্য কাকতালীয় নয়, বরং সময়মতো পৌঁছে যাওয়া একটি ডিভাইন সাইন। চলো তাহলে, এঞ্জেল এবং ইউনিভার্স 2026 সালের জন্য তোমাকে কি জানাতে চাইছে, কোন আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে, আর কোন পরিবর্তন তোমার জীবনকে নতুন পথে নিয়ে যেতে চলেছে, সেটা এখনই দেখে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের বার্তাটিই হতে পারে সেই উত্তর যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ। প্রিয় আত্মা, আজ যে বার্তাটি তোমার সামনে এসেছে সেটি কোনো সাধারণ বার্তা নয়। আমি অনুভব করছি তুমি অনেকদিন ধরে একটি নির্দিষ্ট স্বপ্ন, একটি ইচ্ছে অথবা একটি প্রত্যাশা হৃদয়ের গভীরে লালন করে রেখেছ। হয়তো প্রতিদিন সেটি নিয়ে ভাবছ, হয়তো কাউকে বলছ না, কিন্তু তোমার হৃদয় জানে ঠিক কি চাও তুমি। আর আজ ইউনিভার্স তোমাকে একটি আশ্বাস দিতে চাইছে। সেই আশার আলো খুব কাছেই চলে এসেছে। সময় যেন ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে। তুমি যে বিষয়টি নিয়ে এই রিডিং দেখছ, সেটা ভালোবাসা হোক, অর্থনৈতিক উন্নতি হোক, ক্যারিয়ার হোক, ব্যবসা হোক কিংবা জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য, তার বাস্তব রূপ দেখার সময় এগিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি 2026 সালের মাঝামাঝি সময় তোমার জীবনে এমন একটি খবর আসতে পারে, যা তোমার মুখে দীর্ঘদিন পর সত্যিকারের হাসি ফিরিয়ে আনবে। তাই এখনই আশা ছেড়ে দিও না। কারণ আশা হারিয়ে ফেললে মানুষ নিজের শক্তিকেও। প্রিয় আত্মা, আজ যে বার্তাটি তোমার সামনে এসেছে সেটি কোনো সাধারণ বার্তা নয়। আমি অনুভব করছি তুমি অনেকদিন ধরে একটি নির্দিষ্ট স্বপ্ন, একটি ইচ্ছে অথবা একটি প্রত্যাশা হৃদয়ের গভীরে লালন করে রেখেছ। হয়তো প্রতিদিন সেটি নিয়ে ভাবছ, হয়তো কাউকে বলছ না, কিন্তু তোমার হৃদয় জানে ঠিক কি চাও তুমি। আর আজ ইউনিভার্স তোমাকে একটি আশ্বাস দিতে চাইছে। সেই আশার আলো খুব কাছেই চলে এসেছে। সময় যেন ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে। তুমি যে বিষয়টি নিয়ে এই রিডিং দেখছ, সেটা ভালোবাসা হোক, অর্থনৈতিক উন্নতি হোক, ক্যারিয়ার হোক, ব্যবসা হোক কিংবা জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য, তার বাস্তব রূপ দেখার সময় এগিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি 2026 সালের মাঝামাঝি সময় তোমার জীবনে এমন একটি খবর আসতে পারে, যা তোমার মুখে দীর্ঘদিন পর সত্যিকারের হাসি ফিরিয়ে আনবে। তাই এখনই আশা ছেড়ে দিও না। কারণ আশা হারিয়ে ফেললে মানুষ নিজের শক্তিকেও হারিয়ে ফেলে। পৃথিবীতে নেতিবাচকতা ছড়ানোর মানুষ অনেক আছে, কিন্তু ইতিবাচক থেকে নিজের আলো ধরে রাখতে পারা খুব বড় শক্তি।
তাই ইউনিভার্স তোমাকে বলছে নিজের ভালো থাকাটাকে অগ্রাধিকার দাও। কাউকে আঘাত না দিয়ে, কারো ক্ষতি না করে নিজের হৃদয়কে শান্ত রাখো। কারণ তোমার স্বপ্নের পথে তুমি অনেকটাই এগিয়ে গিয়েছ, যদিও এখনো হয়তো তা চোখে দেখা যাচ্ছে না। আরেকটি শক্তিশালী সংকেত আসছে। বলা হচ্ছে আগামী কিছু মাসের মধ্যেই তুমি ছোট ছোট ইঙ্গিত পেতে শুরু করবে। এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার কাঙ্ক্ষিত বিষয়টি সঠিক দিকেই এগোচ্ছে। হয়তো কোনো ফোন কল, কোনো সুযোগ, কোনো বার্তা, কোনো পরিবর্তন কিংবা এমন কিছু ঘটনা যা তোমাকে ভেতর থেকে বলবে, হ্যাঁ, এবার সত্যিই কিছু ভালো হতে চলেছে। আর 1 বছরের মধ্যে সেই স্বপ্নের অনেকটাই বাস্তব হয়ে উঠতে পারে। কিন্তু এর সঙ্গে ইউনিভার্স তোমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। জীবনের প্রতিটি সমস্যাকে শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করো। ঝগড়া, তর্ক, প্রতিশোধ কিংবা কটু কথার মাধ্যমে কখনোই প্রকৃত সমাধান আসে না। তোমার জীবনে এখন এমন এক সময় আসছে যখন শান্তি হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তাই কেউ তোমাকে আঘাত করলেও তুমি নিজের মর্যাদা ধরে রাখো। কাউকে অপমান করে জয়ী হওয়ার চেয়ে নীরবে এগিয়ে যাওয়া অনেক বড় জয়। প্রয়োজন হলে নিজের অবস্থান স্পষ্ট করো, নিজের সীমারেখা তৈরি করো, কিন্তু কখনো নিজের ভেতরের শান্তিকে নষ্ট করো না। কারণ যেই মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক বড় যুদ্ধ জিতে যায়। ইউনিভার্স তোমাকে আরও মনে করিয়ে দিচ্ছে যে অন্যের জন্য ভালো কিছু করো, সাহায্য করো, ভালোবাসা দাও। কারণ এই পৃথিবীতে তুমি যা দাও, একদিন তা কোনো না কোনো রূপে তোমার কাছেই ফিরে আসে। তুমি যদি অন্যকে ভালো রাখতে পারো, তোমার নিজের জীবনও আশ্চর্যভাবে ভালো হয়ে উঠবে। এবার আসি সেই মানুষটির কথায়, যাকে নিয়ে তুমি হয়তো সবচেয়ে বেশি ভাবছ। যার হৃদয়ে এখন ঠিক কী চলছে, সেটা জানার জন্যই হয়তো তুমি এই রিডিংয়ের এই অংশ পর্যন্ত এসে পৌঁছেছ। এখানে আমি অনুভব করছি সে নিজের অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করছে না। যেন ঘন কুয়াশার আড়ালে দাঁড়িয়ে আছে। কখনো তোমাকে ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে, কখনো আবার দূরে সরে যাচ্ছে। কখনো মনে হচ্ছে তোমার প্রতি তার গভীর টান রয়েছে, আবার পরের মুহূর্তেই নিজেকে গুটিয়ে নিচ্ছে। কারণ সে নিজের অনুভূতির গভীরতা বুঝতে শুরু করেছে এবং সেই কারণেই ভয় পাচ্ছে। সে অনেক কিছু গোপন রাখছে। শুধু তোমার কাছ থেকে নয়, নিজের কাছ থেকেও। তার মনে হচ্ছে যদি সবকিছু প্রকাশ পেয়ে যায়, তাহলে চারপাশের মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এই সম্পর্ক নিয়ে বিচার করবে না তো। এই ভয়গুলো তাকে আটকে রাখছে। তাই সে তার হৃদয়ের দরজা পুরোপুরি খুলতে পারছে না। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। সে নিজের অতীতের ভুলগুলো নিয়ে অনুশোচনায় ভুগছে। তার মনে হচ্ছে জীবনে অনেক সিদ্ধান্ত ভুল হয়েছে, অনেক জায়গায় ভুল বোঝাবুঝি হয়েছে। আর এখন সে ভয় পাচ্ছে আবার কোনো ভুল করে বসবে না তো। তাই সে এগোতে চাইলেও বারবার থেমে যাচ্ছে। কিন্তু তার হৃদয়ের গভীরে একটি অদ্ভুত বিশ্বাস জন্মেছে। সে অনুভব করছে তোমাদের সম্পর্ক শুধু এই জীবনের নয়, যেন কোনো অদৃশ্য সূত্রে তোমরা আগে থেকেই যুক্ত ছিলে। সে মনে করছে এই সংযোগের পেছনে কোনো বিশেষ কারণ আছে। কোনো অদৃশ্য শক্তি তোমাদের বারবার কাছাকাছি নিয়ে আসছে। সবচেয়ে আবেগপূর্ণ বিষয়টি হল, সে তোমার কাছে ফিরে এসে ক্ষমা চাইতে চায়। সে জানে অতীতে কিছু আচরণ তোমাকে কষ্ট দিয়েছে। কিছু কথা, কিছু সিদ্ধান্ত, কিছু দূরত্ব তোমার হৃদয়কে আহত করেছে। আর এখন সে সেই ভুলগুলোর জন্য অনুতপ্ত। সে চায় একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলতে, আমি দুঃখিত। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে প্রতিদিন তাড়া করে বেড়ায়। ভালো স্মৃতি, খারাপ স্মৃতি, হাসি, অভিমান, সবকিছু সে মনে করে। তোমাকে ভীষণভাবে মিস করে। এমনকি কখনো কখনো তোমার সঙ্গে কয়েক মিনিট কথা বলার জন্য তার মন অস্থির হয়ে ওঠে। কিন্তু সে সেই অনুভূতিগুলোকে চেপে রাখার চেষ্টা করছে। কারণ তার সবচেয়ে বড় ভয় হল প্রত্যাখ্যান। সে ভাবছে, যদি সব কথা খুলে বলে আর তুমি তাকে ফিরিয়ে দাও, যদি তুমি আর তাকে গ্রহণ না করো, এই আশঙ্কাই তাকে থামিয়ে রাখছে। কিন্তু শেষ বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই সে নিজের অনুভূতির মুখোশ খুলে ফেলতে পারে। সে আর লুকিয়ে রাখতে চাইবে না নিজের সত্যিকারের অনুভূতি। তোমাদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে চাইবে।
সে চায় সত্যিটা সামনে আসুক। সে চায় তুমি জানো তার হৃদয়ে কি চলছে। এবং সে চাইছে এই সম্পর্ককে একটি নতুন পরিচয়, একটি নতুন দিশা এবং একটি নতুন ভবিষ্যৎ দেওয়ার সুযোগ। এই কারণেই ইউনিভার্স আজ তোমাকে বলছে, অপেক্ষা করো, কিন্তু হতাশ হোজো না। নিজের আলো ধরে রাখো। কারণ কিছু গল্পের শেষ হয় না, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। প্রিয় আত্মা, যদি এই রিডিংটি তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে আজকের বার্তাটিকে নিজের জীবনের একটি বিশেষ সংকেত হিসেবে গ্রহণ করো। আর যদি তুমি এই এনার্জিটিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে চাও, তাহলে নিজের বিশ্বাসের প্রতীক হিসেবে কমেন্টে 111 লিখে এই রিডিংটিকে ক্লেইম করে নিতে পারো। কারণ কখনো কখনো একটি ছোট্ট বিশ্বাসও বড় পরিবর্তনের সূচনা করে। আর আজ আমরা দেখতে চলেছি তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, এই সম্পর্কটিকে কিভাবে দেখছে, এবং ভবিষ্যৎ নিয়ে তার মনের ভেতরে কি ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি অনুভব করছি এই মুহূর্তে অনেক মানুষ এই রিডিংটি দেখছেন, যারা গভীর কষ্টের মধ্যে আছেন। কেউ প্রিয় মানুষটিকে হারিয়েছেন, কেউ দূরত্বের যন্ত্রণা সহ্য করছেন, কেউ আবার প্রতিদিন অপেক্ষা করছেন একটি মেসেজের জন্য, একটি ফোন কলের জন্য কিংবা একটি ছোট্ট ইশারার জন্য। তাই আজ ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি, যেন সেই সমস্ত হৃদয়ের জন্য কিছু স্পষ্ট দিক নির্দেশনা আসে যারা এই মুহূর্তে ভালোবাসার অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছেন। প্রথম যে বার্তাটি অত্যন্ত শক্তিশালীভাবে সামনে আসছে, সেটি হল বিশ্বাস। ইউনিভার্স বলছে, তোমাদের সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন, সেটি হল আস্থা। কারণ যখন সন্দেহ ধীরে ধীরে হৃদয়ের ভেতরে জায়গা করে নেয়, তখন সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তিটিও নড়বড়ে হয়ে যায়। তুমি হয়তো ভাবছ তোমার পার্টনার তোমাকে বুঝছে না, আবার তোমার পার্টনারও হয়তো একইভাবে ভাবছে তুমি তাকে বুঝছ না। দুজনেই হয়তো একে অপরকে নিয়ে প্রশ্ন তুলছ, কিন্তু প্রশ্ন যত বাড়ছে, উত্তর তত দূরে সরে যাচ্ছে। ইউনিভার্স তোমাকে বলছে, ভয় নয়, বিশ্বাসকে বেছে নাও। কারণ সবকিছু চোখে দেখা যায় না। অনেক সময় ডিভাইন এমনভাবে কাজ করে যে আমরা বুঝতেই পারি না কোনো অদৃশ্য শক্তি আমাদের জীবনকে পরিচালনা করছে। তোমার পার্টনারও তার নিজের মতো করে সংকেত পাচ্ছে, নিজের মতো করে শিখছে এবং নিজের ভেতরে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এখন সবচেয়ে বড় কাজ হল নিজের ভেতরে বিশ্বাস তৈরি করা। নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস এবং সময়ের উপর বিশ্বাস। এরপর যে বার্তাটি আসছে, সেটি অনেকের জন্য অবাক করার মতো হতে পারে। কারণ এখানে দেখা যাচ্ছে তোমার জীবনে নতুন এক অনুভূতির আগমন ঘটতে পারে। হয়তো তুমি দীর্ঘদিন ধরে এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছ, যে সত্যিকারের তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার হৃদয়কে নিরাপত্তা দেবে। হয়তো অতীতের কষ্ট তোমাকে ক্লান্ত করে দিয়েছে। হয়তো তুমি নিজেকে বলেছ, এবার যদি কেউ আসে, সে যেন সত্যিকারের ভালোবাসা নিয়ে আসে। ইউনিভার্স বলছে, সেই সম্ভাবনা তোমার দিকে এগিয়ে আসছে। এমন একজন মানুষ আসতে পারে, যে তোমার হৃদয়ের ঘুমিয়ে থাকা অনুভূতিগুলোকে আবার জাগিয়ে তুলবে। যে তোমাকে মনে করিয়ে দেবে যে ভালোবাসা এখনও পৃথিবী থেকে হারিয়ে যায়নি। ভালোবাসা এখনও বেঁচে আছে, শুধু সঠিক মানুষের অপেক্ষায় রয়েছে। কিন্তু একই সঙ্গে একটি সতর্ক বার্তাও আসছে। এখানে এমন একটি পরিস্থিতির ইঙ্গিত দেখা যাচ্ছে যেখানে সত্য পুরোপুরি প্রকাশ পায়নি। তোমাদের মধ্যে কেউ একজন হয়তো নিজের আসল অনুভূতিকে আড়াল করছে। হয়তো পুরো সত্য বলছে না। হয়তো এমন কিছু বিষয় রয়েছে যা পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি। আর সেই কারণেই ভুল বোঝাবুঝি, কষ্ট এবং দূরত্ব তৈরি হয়েছে। তাই ইউনিভার্স বলছে, চোখ বন্ধ করে বিশ্বাস নয়, বরং সচেতন বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করো। এরপর একটি অত্যন্ত সুন্দর বার্তা আসছে, তুমি ভালোবাসার যোগ্য। এই কথাটি হয়তো তুমি অনেকদিন শুনোনি। হয়তো নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলেছ। হয়তো ভেবেছ, আমার মধ্যে কি এমন কোনো অভাব আছে যার জন্য আমি ভালোবাসা পাই না। কিন্তু ইউনিভার্স আজ খুব স্পষ্টভাবে বলছে, তুমি ভালোবাসার যোগ্য। তোমার হৃদয় কোমল। তুমি অন্যের কষ্ট অনুভব করতে পারো। মানুষের জন্য ভাবতে পারো। আর এই পৃথিবীতে এমন মানুষ খুব বেশি নেই। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে। শুধু অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। অনেক সময় আমরা প্রিয় মানুষটিকে এতটাই গুরুত্ব দিই যে নিজের অস্তিত্বকেই ভুলে যাই। ইউনিভার্স বলছে,
প্রথমে নিজেকে ভালোবাসো। নিজের আত্মাকে সম্মান করো। নিজের আনন্দকে গুরুত্ব দাও। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে সেই অন্যকে প্রকৃত ভালোবাসা দিতে পারে। এরপর একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত দেখা যাচ্ছে। যদি কোনো মানুষ বারবার তোমাকে কষ্ট দেয়, বারবার দূরে সরিয়ে দেয়, বারবার সম্পর্ক ভাঙার হুমকি দেয় অথবা তোমার আত্মসম্মানকে আঘাত করে, তাহলে সেই সংকেতগুলোকে উপেক্ষা করো না। অনেক সময় ডিভাইন আমাদের সামনে বিভিন্ন চিহ্ন পাঠায়, কিন্তু আমরা ভালোবাসার কারণে সেই চিহ্নগুলো দেখতে চাই না। ইউনিভার্স বলছে, যদি কোনো পরিস্থিতি তোমার মানসিক শান্তি নষ্ট করে, তাহলে এক ধাপ পিছিয়ে এসে নিজেকে রক্ষা করো। যে সত্যি তোমার হবে সে তোমার জীবনে ফিরে আসার পথ খুঁজে নেবে, আর যে তোমার নয় তাকে ধরে রাখার জন্য তোমার সমস্ত শক্তি ব্যয় করলেও সে থাকবে না। আরেকটি গভীর বার্তা আসছে পরিবার এবং পুরনো ক্ষত নিয়ে। তোমার জীবনের কিছু মানসিক আঘাত, কিছু অপূর্ণতা এবং কিছু পারিবারিক কষ্ট এখনও তোমার হৃদয়ে রয়ে গেছে। হয়তো এমন কিছু মানুষ আছে যাদের জন্য তুমি আজও কষ্ট পাও। হয়তো এমন কিছু স্মৃতি আছে যা এখনও তোমাকে তাড়া করে। ইউনিভার্স বলছে, এখন সময় এসেছে সেই ক্ষতগুলোকে নিরাময় করার। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়। ক্ষমা করা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি রাগ ধরে রাখলে সেই বোঝা তোমাকেই বহন করতে হয়। তাই ধীরে ধীরে নিজেকে মুক্ত করো। অতীতকে ছেড়ে দাও। নিজের হৃদয়কে হালকা করো। সবশেষে ইউনিভার্স তোমাকে একটি কথাই বলতে চাইছে, তুমি আশীর্বাদ প্রাপ্ত। তোমার জীবনে এখনও অনেক সুন্দর সময় অপেক্ষা করছে। শুধু নিজের দিকে একটু বেশি মনোযোগ দাও। নিজের আত্মাকে ভালোবাসো। নিজের ক্ষতগুলোকে নিরাময় করো। কারণ যখন তুমি নিজের আলোকে জাগিয়ে তুলবে, তখন সেই আলোই তোমার জীবনে সঠিক মানুষ, সঠিক সম্পর্ক এবং সঠিক আশীর্বাদকে আকর্ষণ করে নিয়ে আসবে। মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা তখনই আসে যখন তুমি নিজের মূল্য বুঝতে শেখো। আর ইউনিভার্স আজ তোমাকে সেটাই মনে করিয়ে দিতে এসেছে, তুমি যথেষ্ট, তুমি মূল্যবান, আর তোমার জীবনের সুন্দর অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।